পৃথিবীর মায়া ত্যাগ করে বেগম জিয়া তিনি আজকে ভোর 6টা 30 মিনিটে মূলত মারা যান। অ্যাকচুয়ালি তাকে আসলে ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করা হয়। তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসা বোর্ডের সদস্য তারা কয়েক দফা বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের উপস্থিতিতে তারা কয়েক দফা বৈঠক করে তারপরে কিন্তু সকালে এই ঘোষণা দেন। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান সহ তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালেই রয়েছেন। তারা অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত, তারা শোকে এই মুহূর্তে। জানেন আপনারা যে একে তো দীর্ঘদিন এই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবনে ছিলেন। অনেকটা বছর তাকে তার মাতৃস্নেহ থেকে দূরে থাকতে হয়েছে। বেগম জিয়া যখন অসুস্থ হয়ে পড়েন, বিভিন্ন সময় তিনি যখন হাসপাতালে ভর্তি হন, তখন কিন্তু তারেক রহমান তিনি লন্ডনে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে নানান কারণে তাকে দেশে আসতে তিনি পারেননি। তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তখন তিনি তার মায়ের পাশে কিন্তু আসতে পারেননি। একটা লম্বা সময় তাকে মাতৃস্নেহ থেকে দূরে থাকতে হয়, মায়ের কাছাকাছি থেকে দূরে থাকতে হয়। এবং পরিবারের সদস্য বলতে তার যে 2 ছেলে ছিল, আপনারা জানেন বেগম জিয়ার, তার মধ্যে তার ছোট ছেলে কিন্তু দীর্ঘদিন আগেই তিনি পরলোক গমন করেন। তার বড় ছেলে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু তার মায়ের পাশে থেকে মানুষের যখন শেষ সময়ে পরিবারের আপনজনরা কাছে না থাকার যে শূন্যতা, সেটি কিন্তু বেগম জিয়ার ছিল। তার যত্নের বা তার খেয়াল রাখার মতো কমতি ছিল না, কিন্তু তার পরিবারের সদস্য বলতে তার যে ছেলে একমাত্র, এই মুহূর্তে তিনি তার কাছে থেকে তার সেবা করতে পারেননি। আপনারা জানেন যে এই একটা লম্বা সময়, দীর্ঘ 17 বছর পরেই মূলত তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন, তিনি দেশে আসার সুযোগ হয়। এর মধ্যে বেগম জিয়া যখন দীর্ঘদিন অসুস্থ থেকে কিছুটা সুস্থ হয়ে তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন, আপনারা জানেন। সেখানেই মূলত দীর্ঘদিন পর আমরা দেখেছি যে মা ছেলের যে ভালোবাসা বা তাদের যেই আবেগ, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কেননা স্বাভাবিকই একটি প্রকৃতির নিয়ম, মা ছেলে সন্তান পরিবারের সদস্য তারা কাছাকাছি থাকবেন, একজন আরেকজনের একে অপরের বিপদে আপদে সকল অসঙ্গতি, সংকট, সকল বাধা, লড়াই সংগ্রাম একসাথে করবেন। কিন্তু সেই বিষয়টি কিন্তু এই পরিবারে হতে দেওয়া হয়নি। দীর্ঘদিন তাদের রাজনৈতিক কারণে, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কিন্তু তারা দূরে ছিলেন। আপনারা জানেন যে এখন পরিবার নিয়ে বেগম জিয়ার পাশেই কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে, তার স্ত্রী, তার শাশুড়ি। আমরা যতদূর জানি তারা এখন এই এভারকেয়ার হাসপাতালের মধ্যেই রয়েছেন।